হে আর্মিস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আমি বেশি কথা বলবো না, চলো স্টোরিটা শুরু করি। দেশের বিখ্যাত ডক্টর কিম নামজুন, তার কাজের দক্ষতা ও সততার রেকর্ড আজও ভাঙতে পারেনি কেউ। ডক্টর কিম নামজুনের ওয়াইফ মিসেস কিম সক জিন 27 বছর আগে ডক্টর নামজুন ভালোবেসে বিয়ে করেছিলেন তাকে। ডক্টর নামজুন তার ওয়াইফ জিনের নামে একটি হসপিটাল খোলেন। সেখানে অসহায়দের বিনামূল্যে ছোট থেকে বড় সকল ধরনের চিকিৎসা করা হয়। এমনই এক সকালে ডক্টর নামজুনের বাসায়, বলছি আমাদের একবার গ্রামে যেতে হবে। এখন কি করে যাব? হসপিটালে অনেক কাজ। হ্যাঁ বুঝতে পেরেছি, কিন্তু মাও তো অসুস্থ, তাকে একবার দেখতে যাওয়া উচিত, একবার না গেলেই নয়। বাবা তুমি বরং মায়ের সাথে যাও, হসপিটালের কাজ আমি আর জাংকুক সামলে নিব। মা তোমরা বরং যাও, ঘরের কাজ আমি সামলে নিব। তোমরা গিয়ে নানুর অবস্থা জানিও, পরে না হয় আমরাও যাব। ওরা গ্রামে যেতে যেতে চলো পরিচয় হয়ে নেই। সুগা কিম নামজুনের বড় ছেলে, আর বড় ছেলের বউ জিমিন। জিনের কোনো মেয়ে সন্তান নেই, তাই জিমিনকে মেয়ের মতো যত্ন করেন তিনি। সুগা পেশায় একজন ডক্টর। বাসার ছোট ছেলে জাংকুক, যে ডক্টরে পড়ছে, এখন সে ফাইনাল ইয়ারের স্টুডেন্ট। ভদ্র, সভ্য ও শান্ত স্বভাবের একটি ছেলে, খুব সুদর্শন দেখতে, সাথে একটি সুন্দর মনের অধিকারী সে। পড়াশোনার চাপ প্লাস বাবা মায়ের পছন্দে বিয়ে করবে বলে এখনও কোনো মেয়ের চক্করে পড়েনি জাংকুক। ওইদিকে নামজুন এবং জিন গ্রামে পৌঁছানোর পর, কী হলো ড্রাইভার, গাড়ি থামালে কেন? স্যার সামনে একটি মেয়ে। আরএম আর জিন গাড়ি থেকে নামে। আসসালামু আলাইকুম আঙ্কেল, কিছু মনে করবেন না, আসলে এই রাস্তায় তো সচরাচর গাড়ি চলে না, তাই আমি খেয়াল করতে পারিনি। ইটস ওকে মামনি, তোমার কোথাও লাগেনি তো? না আঙ্কেল আমি ঠিক আছি। আমার নাম কি মা? তে একটা বিগ স্মাইল দিয়ে বলে, কিম তেয়ং। আচ্ছা আন্টি আমি আসছি, আমার দেরি হয়ে যাচ্ছে বলে তে সেখান থেকে চলে যায়। মেয়েটা কি মিষ্টি তাই না? হ্যাঁ এরকম মেয়ে আজকাল দেখা যায় না। কিম তেয়ং মিস্টার জেহব আর মিসেস আয়ুর একমাত্র মেয়ে। তের বাবা মিস্টার জেহব গ্রামের একজন শিক্ষক, একজন ভালো শিক্ষক এবং জ্ঞানসম্পন্ন মানুষ হিসেবে গ্রামে বেশ নাম ডাক্তার। রে তোর এখান থেকে এখানে আসতে এত সময় লাগে? কখন থেকে দাঁড়িয়ে আছি? উদ্ধার করে দিয়েছিস আমাকে, আমি যে প্রতিদিন দাঁড়িয়ে থাকি তার বেলা। আহা রাগ করছো কেন বেস্টি সোনা? আমি তো মজা করছিলাম। নাটক না করে তাড়াতাড়ি চল, নাহলে ক্লাসের বাইরে দাঁড়িয়ে থাকতে হবে। তে দেখ মনে হচ্ছে বৃষ্টি হবে, তো এখন একদম ভেসে যাবে না, ভুলে যাস না সামনে আমাদের ফাইনাল এক্সাম। মা আমাকে থ্রেট দিয়ে রেখেছে। তে এবার যদি অসুস্থ হোস তো তোকে তুলে একদম ঘরের বাইরে ফেলে দিব। লাইক সিরিয়াসলি তে, মানে বিড়াল বলে মাছ খাবো না, ব্যাপারটা এরকম হয়ে গেল না? কলেজ ছুটির পর তেরা বাসায় ফিরছিল, তখন তে বলে, ন্যান্সি ওই যে আমাদের পাশের বাসার যে ঠাম্মিটা আছে না, সে অনেক অসুস্থ, ভাবছি তাকে দেখতে যাব, বলছি তুইও চল না। আচ্ছা ঠিক আছে চল। তে যাওয়ার সময় খেয়াল করলো সকালে সেই ভদ্রমহিলাটি, তার হাতে অনেক জিনিসপত্র ছিল, যার কারণে সে ঠিকমতো হাঁটতে পারছিল না। তে তার কাছে এগিয়ে যায়। আরে আন্টি তুমি, দাঁড়াও আমি হেল্প করে দিচ্ছি। আরে তুমি তো সেই সকালের মেয়েটা, কী যেন নাম? তেয়ং। হ্যাঁ আন্টি তুমি আমাকে তে বলে ডাকতে পারো, দাও আমি তোমাকে হেল্প করে দিচ্ছি বলে তে জিনের হাত থেকে কতগুলো ব্যাগ নিয়ে নেয়। এমন সময় জিনের ফোনে একটা কল আসে। আন্টি দিন ব্যাগগুলো আমি ধরছি, আপনি কথা বলুন। তোমাদের অনেক ধন্যবাদ মা। আরে আন্টি ব্যাপার না, আপনি কথা বলুন। জিন কলটা রিসিভ করে। হ্যাঁ বাবা জাংকুক বল, নানুর কী অবস্থা? আগে থেকে একটু ভালো। কাল বলেছিলাম কিন্তু কিছুতে রাজি হয়নি শহরে যাওয়ার জন্য, তাই তোর বাবা বাসায় চিকিৎসার ব্যবস্থা করছে। আচ্ছা তো তোমরা কবে ফিরছো? বলছি বাবা জাংকুক, তোর বাবা বলল কাল একবার যাবে বাসায়, তুই বরং জিমিনদের নিয়ে চলে আয়, বাকিটা তোর বাবা গুছিয়ে চলে আসবে। আচ্ছা ঠিক আছে। কলটা রাখতেই জিনের চোখ যায় তীর দিকে। ন্যান্সির সাথে হাসাহাসি করছিল, ভুবন ভোলানো হাসি তার, যে কেউ মাতাল হয়ে যাবে তার হাসি দেখলে। এসব ভাবতে ভাবতে গন্তব্যস্থানে পৌঁছায় তারা। ঠাম্মি কেমন আছো গো? ও তে এই তো একটু ভালো লাগছে, কতদিন পর এলি। ঠাম্মি
আমার তো সামনে পরীক্ষা, তাই আসতে পারিনি। বাবার কাছে শুনলাম তুমি অসুস্থ, তাই না আসে আর থাকতে পারলাম না। তারপর তে লিসার সাথে কিছুক্ষণ গল্প করে চলে যায়। মা, তুমি চেনো তেকে? আরে চিনব না আবার, কত ভালোবাসে আমাকে। কিন্তু ওর বাসা কই, পরিচয় কি? তুই ওকে চিনতে পারিসনি? ও তো আমাদের জেহপের মেয়ে। জেহপ আর ওর বউ আসে আমার খোঁজ নিতে। সত্যি তুই জেহপের মেয়ে? মাশাল্লাহ। জিন আর জেহপ ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছে, পড়াশোনা করেছে, এক কথায় খুব ভালো বন্ধু। অন্যদিকে জাংকুকটা চলে এসেছে। জাংকুক, সুগা, জিমিন আর সাথে ইয়োনো হলো জাংকুকের বেস্ট ফ্রেন্ড। জাংকুক যেখানে যায় ইয়োনোকে নিয়ে যায়। সেদিন সারা রাত প্রচুর বৃষ্টি হয়। সকালে কালো মেঘের ফাঁকে একটু রোদের আভাস দেখা যায়। জাংকুক আর ইয়োনো বেরোয় বৃষ্টি ভেজা গ্রামটা একটা চক্কর দিতে। এই জাংকুক, গ্রামে কয়বার এসেছিস রে? খুব ছোটোবেলায় একবার এসেছিলাম, তারপর ওই পড়াশোনার কাজে চাপে আসা হয়নি। এই হয়েছে, এর মানে তুই ভালোভাবে কিছু চিনিস না। আমরা যদি হারিয়ে যাই? দয়া করে মুখটা বন্ধ কর। হারাবো কেন? আমরা কি বাচ্চা? কথা বলতে বলতে ইয়োনো ধাক্কা খায় একটা মেয়ের সাথে। এই কোন কানা রে? ও সরি, আমি খেয়াল করতে পারিনি। আর আপনি কানা কাকে বলছেন? হ্যাঁ, ওই দেখো, কানাকে কানা বললে আবার রেগে যায়। কাকে বলবো? নিঃসন্দেহে আপনাকে বলেছি। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। কানা আমি নই, আপনি। চোখের মধ্যে বড় চশমা পড়েছেন আপনি। আমি কানা হতে যাব কোন খুশিতেই? ন্যান্সি চল। হ্যাঁ, নিয়ে যান আপনার তার ছেঁড়া বান্ধবীকে। কানা মানুষের আবার এত দেমাগ কিসের? এদিকে তে বিরক্ত হয়ে ওদের ঝগড়া দেখছে, আর জাংকুক মুগ্ধ হয়ে তেকে দেখছে। বিরক্তি মাখা মুখটাও কারো এত মায়াবী হতে পারে? এভাবে দাঁড়িয়ে না থেকে আপনার ফ্রেন্ডকে একটু থামান না। আর ন্যান্সি, এবার কিন্তু আমি তোকে রেখে চলে যাব। ইয়োনো থাম এবার। তে ন্যান্সিকে টেনে সেখান থেকে নিয়ে যায়। এবার জাংকুক শব্দ করে হেসে দেয়। জীবনে প্রথমবার একটা মেয়ে আমাকে এভাবে ইনসাল্ট করে গেল, আর তুই এভাবে দাঁত কেলাচ্ছিস? ল ডিপার্টমেন্টের বেস্ট স্টুডেন্ট। লয়ার হওয়ার আগেই একটা মেয়ে তার গায়ে কানার সিল মেরে চলে গেল। বিশ্বাস কর, তোকে তো ইচ্ছে করছে এখান থেকে এই মাঝ রাস্তায় গলা অবধি পুঁতে দিই। আর মিস ফাটাবাস, তোমাকে তো পরে দেখে নেব। পরদিন জাংকুকরা বিকেলবেলা হাঁটছিল। এমন সময় দেখতে পায় ধান ক্ষেতের পাশে একটা খেলার মাঠ। সেখানে বাচ্চারা খেলছিল, তাদের সাথে দুটো মেয়ে ছিল। গাইস, আমিও কি জয়েন হতে পারি? আপনি কালকে সেই কানা লোকটা না? আপনি তো ভালোভাবে চোখেই দেখতে পান না, খেলবেন কীভাবে? মিস ফাটাবাস, আপনি ভয় পাচ্ছেন? যদি হেরে যান? মরণ। কানার স্বপ্ন দেখো, আমাকে হারাবে। ন্যান্সির কথা শুনে তে এবার হেসে দেয়, সেই মাতাল করা হাসি। জাংকুক যেন তের হাসি ছাড়া আর কিছুই দেখতে পারছে না। জাংকুকের হাতটা নিজের অজান্তেই বুকের বাঁ পাশে চলে যায়। তখন হঠাৎ আবার বৃষ্টি শুরু হয়। ইয়োনো আর জাংকুক এসে একটা ছাউনির নিচে দাঁড়ায়। তে, আজকে কোনো কথা শুনবো না, চল ভিজবো। তেরা বৃষ্টিতে ভিজে ভিজে বাচ্চাদের সাথে খেলছে। এদিকে তের নুপুরের শব্দ, তের হাঁটু নিচে অব্দি লম্বা চুল, তের দুধে আলতা গায়ের রং, সেই বৃষ্টিতে ভেজাতে জাংকুককে মাতাল করে দিচ্ছে। জাংকুকের মনে হচ্ছে ওর মনের ওপর ঘূর্ণিঝড় বয়ে যাচ্ছে। বিষয়টা চোখ এড়ায় না ইয়োনোর। রাতে খাবার টেবিলে, জাংকুক, আমি তোর জন্য একটা মেয়েকে পছন্দ করেছি। কথাটা হজম হলো না জাংকুকের, জোরে জোরে কাশতে শুরু করলো। তোমার এই অকর্মা ছেলেকে কে বিয়ে করবে? বাবা, তুমি কিন্তু আমাকে ইনসাল্ট করছো। ভুলে যেও না আমিও একজন ডক্টর। হ্যাঁ, সেদিন আমি সময় মতো না গেলে রোগীকে তো বিনা লাইসেন্সে ওপরে পাঠিয়ে দিতে। ধরে নাও ওইটা আমার লাইফের ফার্স্ট অ্যান্ড লাস্ট ভুল। মা, মেয়েটাকে আর তার বাসা কোথায়? আমার ফ্রেন্ডের মেয়ে, এই গ্রামে থাকে। তো কবে দেখতে যাচ্ছি আমরা? কাল বিকেলে জিওপের সাথে আমার দেখা হয়েছে, তাকে বলেছি। অন্যদিকে বাবা বলো। তে মামনি, তোমার কাছে একটা জিনিস চাইবো, না করবে না তো? এভাবে কেন বলছো বাবা? তুমি বলবে আর আমি শুনবো না, এমন কখনো হয়েছে? তুমি বড় হয়েছ, গ্রামের মানুষজন খুব একটা ভালো নয়, তাই আমি আর তোমার মা চাইছি এবার তোমার বিয়েটা
বুঝতে পেরেছি বাবা, কখনো তোমাদের অবাধ্য হইনি। তোমরা আমাকে যথেষ্ট স্বাধীনতা দিয়েছ, সেখানে লাইফের এত বড় একটা সিদ্ধান্ত কি করে নিব? তোমরা যা ভালো মনে করো তাই করো। আয়ু তের কপালে ঠোঁট ছুঁয়ে বলেন, কত বড় হয়ে গেছে আমাদের মেয়ে। যা ঘুমিয়ে পড়, কাল বিকেলে তোকে দেখতে আসবে। তে রুমে গিয়ে ন্যান্সিকে কল দেয়। তে, রাত 12টা বেজে গেছে, এখন না ঘুমিয়ে তুই চুপ কর, দুপুরবেলা পুকুর ঘাটে চলে আসিস। কি ভাবছিস ব্রো? কিছু না। তা তুই কি কাজটা ঠিক করলি? আমি কি করলাম? তখন খেলার সময় আমাকে রেখে ওই কি যেন নাম, তে, হ্যাঁ তের ভিডিও করলি আর ওর কতগুলো ছবি তুললি। সামথিং সামথিং কি কি যাতে বলছিস শোনো। মা কি বললো শুনতে পাসনি, বাট আমার কেন জানি যেতে ইচ্ছে করছে না রে, কারণ তুই অলরেডি প্রেমে পড়ে গেছিস। দেখ, মামুনি বলেছে মেয়ে দেখতে যাবে, একে যে তোর বিয়ে করতে হবে এমন তো না। মায়ের পছন্দ তো, বিয়ে হবে না সেটা শিওর করে বলতে পারছি না। পরদিন দুপুরবেলা তেদের বাসার পাশে একটা পুকুরে গ্রামের অনেকেই গোসল করে। পুকুরটা বেশ বড়, চকচকে পানি টলমল করছে। চারদিকে নানা ধরনের ফুলের গাছ ও নারকেলের গাছ লাগানো। তুই কি কোনো বিষয় নিয়ে আপসেট তে? আজ বিকেলে আমাকে ছেলেপক্ষ দেখতে আসছে, ভীষণ নার্ভাস লাগছে। বিকেলে চলে আসিস আমার বাসায়। আজকে দিনটা যে খারাপ যাবে তার কোনো সন্দেহ নেই। ইউনোর এহানো কথা শুনে তিয়া ন্যান্সি ওর দিকে তাকায়। ইউনো, দয়া করে এখন আবার শুরু করিস না। গোসল করতে এসেছিস, তাড়াতাড়ি কর, বিকালে বেরোতে হবে। নিচে নামতে গিয়ে ইউনোর পা পিছলে যায়। তেরা পানি থেকে 2টা সিঁড়ি ওপরেই ছিল। ইউনো বাঁচার জন্য ন্যান্সির হাত ধরে। দুর্ভাগ্যক্রমে দুজনেই পুকুরে পড়ে যায়। তে তো হাসতে হাসতে শেষ। তে হাসছিল আর 1 পা 2 পা করে পিছাচ্ছিল। তে কিছু একটার সাথে ধাক্কা খায়, পেছনে ফিরতে দেখে জাঙ্কুক। সরি, আমি বুঝতে পারিনি। ইটস ওকে, একটা কথা বলবো যদি কিছু মনে না করেন? হ্যাঁ বলুন। আপনার হাসিটা অনেক সুন্দর বললেও কম হবে, অনেক অনেক বেশি সুন্দর, মাশাআল্লাহ। তে একটু মুচকি হাসে। ধন্যবাদ। কোন ক্লাসে পড়ো? দেখে তো বয়সে ছোট মনে হচ্ছে, তাই তুমি করেই বললাম, কিছু মনে করো না। না সমস্যা নেই, এবার এইচএসসি দিয়েছি। আপনাদের তো এই গ্রামে দেখিনি আগে। হ্যাঁ ঠিকই ধরেছ, এই গ্রামে বেড়াতে এসেছি, শহরেই বড় হয়েছি, গ্রামে আসা হয় না খুব একটা, খুব ছোটোবেলায় একবার এসেছিলাম। ও আচ্ছা, তুমি কি আনকমফোর্টেবল ফিল করছো? না আসলে আমি এভাবে এতক্ষণ কোনো ছেলের সাথে কখনো কথা বলিনি, ওই আর কি। তের কাপা ঠোঁটে বলা প্রতিটা কথা জাঙ্কুককে নেশা ধরিয়ে দিয়েছে। তে সামনের দিকে তাকিয়েছিল। জাঙ্কুক তের একটা ছবি তুলে নেয়। তে সেটা খেয়াল করেনি। জাঙ্কুক বাসায় এসে ভাবতে থাকে সে ছবি কেন তুললো। তবে ইউনো যেটা বলেছে সেটাই, না সেটা কি করে হতে পারে। জেন, আমিও বলবো ভেবে আর বলা হয়নি, আসলে আমারও একটা মেয়েকে পছন্দ হয়েছে। বাবা, তুমি এই বয়সে আবার বিয়ে করবে? নালায়েক অসভ্য ছেলে। বাবা, আমি একজন ডক্টর, অ্যান্ড আবার ওই বিষয়টা নিয়ে খোঁটা দিও না প্লিজ। বিকেলবেলা তেদের বাসায়, যদিও বা গ্রামে, কিন্তু তেদের বাড়িটা বেশ গোছানো ছিল। 2তলা পাকা করা বাড়ি, চারদিকে ফুলের গাছ লাগানো। বাড়ির পরিবেশটা খুব পছন্দ হয় সবার। জাঙ্কুকের হাতের ওপর জুস পড়ার কারণে সেটা ধুতে ওয়াশরুমের দিকে পা বাড়ায়। হঠাৎ জাঙ্কুকের চোখ যায় পাশের রুমে, দরজাটা খোলাই ছিল। তে নামাজ পড়ছে। জাঙ্কুকের পা দুটো সেখানে আটকে যায়। ন্যান্সি কাশি দিয়ে বলে, বিয়েটা কি তাহলে ফাইনাল ভাইয়া? হ্যাঁ, কিছু বললে? হ্যাঁ, আপনি যেভাবে তাকিয়ে আছেন আমার বান্ধবীর দিকে, আমি বরং বলি বিয়েটা ফাইনাল করতে। তো কবে করছেন? তোমার বান্ধবী যদি রাজি থাকে তো আজকেই নিয়ে যাব। তেকে সবার খুব পছন্দ হয়, জাঙ্কুকেও তের মা বাবা অনেক পছন্দ করেন। তো তেকুকে আলাদা করে কথা বলতে দেওয়া হয়। আচ্ছা তে, তুমি জানতে চাইলে না তো আমার গার্লফ্রেন্ড আছে কিনা বা বিয়ে নিয়ে কিছু কোয়েশ্চেন? দেখুন, আপনি শহরে পড়াশোনা করেছেন, আপনার লাইফস্টাইল অন্যরকম।
আপনার পাস্ট নিয়ে আমার কোনো ইন্টারেস্ট নেই। থাকতেই পারে, কিন্তু বিয়ের পর যদি পাস্টে এসে প্রবলেম করে সেটা তো আর মানব না। আপনার কোনো প্রবলেম থাকলে আপনি মানা করতে পারেন, আর আমি চাই আমি যার লাইফে যাব তার লাইফে যেন আমি তার শেষ নারী হই। নিঃসন্দেহে তুমি আমার জন্য পারফেক্ট। মুচকি হেসে জাঙ্কুক মুচকি হেসে আবার বলে, আমার কোনো চক্কর থাকলে মায়ের কথায় কখনোই এখানে আসতাম না। আমি বিশ্বাস করি মা বাবা আমাকে বেস্ট গিফটটা দিবে, আর সেটা আমি পেয়ে গেছি, সেটা হলো তুমি। ওরা ওদের সিদ্ধান্ত জানানোর পর বাড়ির বড়রা মিলে ওদের বিয়ে ঠিক করে। কিছুদিন পর টিকুকে ধুমধাম করে বিয়ে দেওয়া হয়। বিয়ের পরদিন তেকে শহরে নিয়ে আসা হয়। গাড়ি থেকে নেমে তে তো পুরোই অবাক। রাজপ্রাসাদের মতো বাড়ি, পুরো বাড়িটা বিভিন্ন রঙের লাইট দিয়ে সাজানো হয়েছে। কি দেখছেন ম্যাডাম, এটা আপনার বাড়ি। ডক্টর জিয়ন জাংকুকের বউ আপনি, এই জিয়ন ম্যানশনের ছোট্ট রানী। তে একটু মুচকি হাসে। সত্যি সে খুব ভাগ্যবান। বাড়ির বড় বউ জিমিন সমস্ত দায়িত্ব পালন করে, সব নিয়ম মেনে নতুন বউকে ঘরে তোলে। সবাই তের অনেক প্রশংসা করে। সবার সাথে পরিচয় পর্ব শেষ হলে তেকে জাংকুকের রুমে বসানো হয়। কিছুক্ষণের মধ্যে জাংকুক রুমে প্রবেশ করে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বৌজান, তুমি নিশ্চয়ই অনেক ক্লান্ত, যাও গিয়ে ফ্রেশ হয়ে নাও। দেখো সোফার উপর একটা শাড়ি রাখা আছে, ওটা পরবে। নিজে পছন্দ করে কিনেছিলাম বউয়ের জন্য। জাংকুকের মুখে বউ ডাকটা শুনতে ভীষণ ভালো লাগছে তের, সাথে প্রচুর লজ্জাও কাজ করছে। তে গিয়ে ফ্রেশ হয়ে শাড়িটা পরে আসে। তোমার হয়ে গেছে? হ্যাঁ, কিন্তু আপনি এভাবে চোখ কেন বন্ধ করে রেখেছেন? কারণ এখন যদি আমি আমার বউকে দেখি তাহলে আর ফ্রেশ হতে যেতে পারবো না গো। জাংকুকের এহেন কথা শুনে তে এবার শব্দ করে হেসে দেয়। ঠিক আছে, দেখতে হবে না আমাকে, আপনি গিয়ে ফ্রেশ হয়ে আসুন। হ্যাঁ, তুমি বসো, আমি আসছি। কিছুক্ষণ পর জাংকুক বাইরে আসে। আপনি এখন শাওয়ার নিয়েছেন? হ্যাঁ। কেন? এটা ঠিক না। কেন? এটা ঠিক না। এমন হলে তো ঠান্ডা লেগে যাবে। সরি বউ, আর হবে না। তে অনেক ভালোবাসি তোমায়। তুমি আমার লাইফের প্রথম ও শেষ নারী। আমার নিঃশ্বাসের সাথে জুড়ে গেছো তুমি। আপনাকে বলার মতো কোনো ভাষা আমার নেই। শুধু এতটুকু বলবো যে আপনার মতো একজন আমার লাইফে এসেছে। এই মুহূর্তে আমার নিজেকে সবচেয়ে ভাগ্যবান মনে হচ্ছে। জাংকুক তেকে কোলে তুলে নেয়। তেকে নিয়ে বেলকনিতে চলে যায়। জাংকুক একটা দোলনায় বসে পড়ে। তারপর তেকে টেনে তার কোলে বসায়। আমাদের বাসর হবে সবার থেকে আলাদা। তে জাংকুকের বুকে মুখ লোকায়। আইস, এতটুকুতেই লজ্জা পেয়ে গেলে যান? এখনও তো কিছুই করিনি। আপনাকে প্রথমে খুব শান্ত ভেবেছিলাম, এখন দেখি আপনি তার উল্টো। পৃথিবীর প্রতিটা পুরুষই তার বউয়ের কাছে অশান্ত, বাইরে সে যতই শান্ত থাকুক না কেন। এমন সময় জাংকুকের ফোনে একটা মেসেজ আসে। অল দ্য বেস্ট ব্রো। তখন তের নজর পড়ে জাংকুকের ফোনের ওয়ালপেপারে। আপনি লুকিয়ে আমার ছবি তুলেছেন? লুকিয়ে কোথায় তুলেছি বৌজান? তোমার সামনেই তুলেছি, তুমি দেখতে পাওনি। বাট একটা প্রবলেম হয়ে গেছে তে। কী প্রবলেম? ঠিক আছেন তো আপনি? হ্যাঁ, কিন্তু আমি যে নিজেকে কন্ট্রোল করতে পারছি না তে। তুমি কি এই জাংকুকের হবে? আমি তো আপনারই। এতক্ষণ এতে বুঝতে পেরেছে জাংকুক কী মিন করেছে। জাংকুক তেকে পেছন থেকে হাঁক করে, তের ঘাড়ে মুখ ডুবিয়ে দেয়।